This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দশমী সকালে দেবী দুর্গাকে সিঁদুর, ফুল, ধান এবং দূর্বা দিয়ে বরণ করা হয়। মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন, মহামায়াকে মিষ্টি মুখ করিয়ে দেন। দেবী উমা এই মর্তে এসে মাতৃরূপে নয়, কন্যা রূপে পূজিতা হন। তাই তাকে হাসি মুখে বিদায় জানানো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সিঁদুর যেন অক্ষয় হয়, সংসার জীবন সব সময় সুখের হয়, সেই কামনাতেই পরানো হয় এই সিঁদুর। বিভিন্ন জায়গায় সিঁদুর খেলার ছবি দেখছেন, সিঁদুরে রাঙা বিজয়া দশমীর ছবি দেখছেন, আর কোথাও কোথাও ঠাকুর দেখাও চলছে, কোথাও কোথাও আবার সিঁদুর খেলা শেষে বা আগে ঢাকের তালে পাও মেলানো চলছে। আমার সঙ্গে এই মুহূর্তে সহকর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে একে একে কথা বলে নেবো। আমার সঙ্গে রয়েছেন সুচরিতা। সুচরিতা তার সঙ্গে কথা বলবে এবং সিঁদুর খেলা রাঙা মুখে বিদায় উমাকে আর বানায় সিঁদুর খেলেন টলিউডের সেলিব্রিটিরা, সেই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে শহর কলকাতায় যেখানে প্রতিমা নিরঞ্জন হয়, বাজে কদমতলা ঘাট, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী প্রান্তিক। 5টা বেজে গেল, এবার আস্তে আস্তে বাড়ির প্রতিমাগুলো আসার একটা তাড়া থাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বাজে কদমতলা ঘাটে ঠিক কি ছবি দেখছো? বৃষ্টিটা একটু হলেও মনে হয় কমেছে তোমার যেখানে রয়েছো, কি অবস্থা এই মুহূর্তে সার্বিক? দেখো, গঙ্গার পাড়ে কোথাও এখন যেন একটু রোদের ঝলক দেখা গিয়েছিল একেবারে শেষ বেলায় এসে, এবং তুমি যেটা বললে হয়তো এই রোদের ঝলকটার জন্যই সবাই অপেক্ষা করছিলেন যে একটু যদি আকাশটা পরিষ্কার হয়। তো সেই আকাশ পরিষ্কার হতেই কিন্তু একে একে ঠাকুরের মানে যারা তুমি যেটা বললে বাড়ির প্রতিমা যারা নিয়ে আসা, তাদের একটা তাড়া থাকে, তারা হয়তো অনেকেই ওয়েট করছিলেন যদি বৃষ্টিটা একটু ধরে। বৃষ্টি একটু ধরতেই কিন্তু এখন এই বাজা কদমতলা ঘাট চত্বরে তুমুল ব্যস্ততা, কারণ একের পর এক বাড়ির ঠাকুর, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি তো শুরুতেও যেটা বলছিলাম যে একাধিক বারোয়ারি ঠাকুরও আসছে যারা আজকে বিসর্জন দিতে চাইছেন আসছে, এবং সংখ্যাটা এখনো পর্যন্ত কলকাতা পুরসভা সূত্রে আমরা যেটা জানতে পেরেছি প্রায় 30-এর কাছাকাছি প্রতিমা কিন্তু ইতিমধ্যেই বিসর্জনে চলে এসেছে এবং এই প্রক্রিয়া চলছে। ব্যস্ততা যেটা 1 ঘন্টা আগেও তুলনামূলক অনেকটা কম ছিল, সেই ব্যস্ততা কিন্তু এখন আবার তুঙ্গে, বা বলা যেতে পারে আরও তুঙ্গে। প্রচুর বাড়ির ঠাকুর, একাধিক বারোয়ারি ঠাকুর আসতে শুরু করেছে, এবং আমার ক্যামেরা পার্সন সুদেব রায় সেই ছবিটাই তোমাকে দেখাচ্ছেন। দেখুন, এক্ষুনি আরও একটি ঠাকুর, যেটি বারোয়ারি ঠাকুর, সেটা নিয়ে আসা হয়েছে বিসর্জনের জন্য। তাই ব্যস্ততা সেই ছবি তুমি আমাদের দেখাতে থাকো, কারণ বারবার তোমার কাছে আসতে হবে। এবং এই মুহূর্তে বালিগঞ্জের 21-এর পল্লী থেকে রয়েছেন আমার সহকর্মী সুচরিতা। সুচরিতা, বালিগঞ্জের 21-এর পল্লী থেকে মানে ঠাকুর দেখা চলছে, না সিঁদুর খেলা চলছে, না কি চলছে, ধুনুচি নাচ চলছে, সেটা যদি বলো। দেখো, এই মুহূর্তে কিন্তু বরণ হয়ে গেছে এবং আমার সঙ্গে পল্লবীদি রয়েছে। পল্লবীদি, তুমি যদি একটু বলো যে এই যে মাকে বরণ করা, তুমি তো একদম বম্বে থেকে কালকে রাত্রেই ফিরেছো, এটা কি পাড়াতেই করতে হতো? এটাতে অবশ্যই পাড়াতেই করতে হয়। আমাদের 21 পল্লীর পুজোয় যদি না শুরু করি আর শেষ করি, সেটা তো আমার ইনকমপ্লিট, তাহলে দুর্গা পুজোই হয় না আমার জন্য অন্তত। এখানে 25 বছর ধরে আছি, এখানে আমি পাড়ার মেয়ে হয়ে আসি বা দিদি হয়ে আসি, এখানে কোনো সেলিব্রিটি হিসেবে আসি না। তো এইখানে এসে যদি মায়ের বরণ না করতে পারি, তাহলে অবশ্যই আমার জন্য আধুরার হয়ে থাকবে। আর হ্যাঁ, সকাল থেকে তো মনটা খুব ভারাক্রান্ত হয়ে থাকে, কিন্তু সবসময় ভাবি যে আসছে বছর আবার হবে। তো সেটা একটা মনে হয় যে আমরা সবসময় দেখি যে ভবিষ্যতে ভালো জিনিসটা দেখো, তাহলে মনটা খারাপ কম লাগবে। আর মা আমাদের সঙ্গে সবসময় থাকেন, আমরাও মাকে ছাড়ি না, আর মাও আমাদের ছাড়েন না। তোমাকে অনেক অনেক বিজয়ের শুভেচ্ছা রইল। তোমাকেও অনেক, খুব ভালো, এবং আমাদের দর্শকদের প্রত্যেককে, গুরুজনদের আমার প্রণাম, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, খুব ভালো থাকবেন। বুঝতেই পারছো, এখানে কিন্তু আমরা জানি যে সিঁদুর খেলা যেটা, সেটা শুরু হয়ে গেছে, বরণও শেষ হয়েছে। একটু মায়ের প্রতিমার কাছে যদি নিয়ে যাও, একটুখানি যদি ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব হয় মায়ের প্রতিমার কাছে। সত্যি মাকে বরণ করা চলছে এবং নিজেদের মধ্যে সিঁদুর খেলা চলছে। যদি সেই ছবিগুলো একটুখানি টুকরো আপনাদের সামনে তুলে ধরি, আমরা দেখতে পাচ্ছি অনেক সেলিব্রিটি তারা এই বালিগঞ্জের 21-এর পল্লীতে এসেছেন। আমরা কথা বললাম পল্লবীর সঙ্গে, এবং এখন বলতে গেলে বালিগঞ্জের 21-এর পল্লীতে রীতিমতো জমে উঠেছে সিঁদুর খেলা। এবার একটু দীক্ষার কাছে যাই। দীক্ষা আমাদের সহকর্মী রয়েছেন, তার সঙ্গেও কথা বলবো। দীক্ষা, তুমি যেখানে রয়েছো সেখানকার কি অবস্থা? সেখানেও কি সিঁদুর খেলা না ঠাকুর দেখা?
চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব যেখানে কমিটি, সেখানে আজকে কোনো মতেই সিঁদুর খেলা নয়, কারণ এটা বারোয়ারি পুজো এবং এখানে এখন ঠাকুর দেখার পর্ব চলছে। বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে, কিন্তু তার মধ্যেও আমি আমার সহকর্মী গৌরবকে বলবো যে এখানে কিন্তু ঠাকুর, এখানের এক সুন্দর মণ্ডপ সজ্জাটা খুবই সুন্দর, কারণ এখানকার এবারে থিম ছিল প্রথা, এবং প্রথা বলতে মহিলাদের যে প্রথা, বিভিন্ন রকম সতীদাহ প্রথা থেকে মহিলাদের যে সেটা কাটিয়ে উঠে যখন দেবী আসেন সেই প্রথা মেনে এখানকার মণ্ডপ সজ্জা হয়েছে। মণ্ডপ সজ্জাটা খুবই সুন্দর এবং আমরা দর্শকদের দেখাবো কত রকম দর্শক এসেছেন এবং আরও একটি বছর অপেক্ষা করতে হবে, তাই একাদশীর দিনেও কিন্তু তারা সে এসে যে মণ্ডপ সজ্জাটার যে খুব সুন্দর এবারে মণ্ডপ সজ্জা যেটা হয়েছে এখানকার, সেটাকে ক্যামেরা বা মোবাইল বন্দি করে রাখছেন, কারণ আবার একটি বছর প্রত্যেক মানুষের চান একটু যদি প্রতিমা দেখানো সম্ভব হয়, কারণ আলো আধারে খেলা রয়েছে চক্রবেড়িয়ার এই পুজো মণ্ডপের ভেতর, তাই মণ্ডপ সজ্জা আমরা দর্শকদের সামনে যদি একটু অন্য দিক থেকে দেখাতে পারি যদি সম্ভব হয়, কারণ আমরা দেখতে পাচ্ছি লাইন করে মানুষ রয়েছেন, তারা ঠাকুর দেখতে এসেছেন, তারা পুজো মণ্ডপ দেখছেন, প্রতিমা দেখছেন। যদি একটু প্রতিমা একটু আমাদেরকে দেখিয়ে দিতে পারো, কারণ চক্রবেড়িয়ায় অনেকেই যেতে পারেনি, যেমন আমিই যেতে পারিনি, তেমন আমি দেখাতে পারছি যে প্রতিমার ছবি এই মুহূর্তে চক্রবেড়িয়ার ছবি দেখতে পাচ্ছি। তবে সেখানে সিঁদুর খেলা নয়, সেখানে ধুনুচি নাচ নয়, সেখানে কিন্তু এখনো পর্যন্ত দর্শনার্থীরা ভিড় করছেন ঠাকুর দেখার জন্য, পুজো মণ্ডপ দেখানোর জন্য। অনেক ধন্যবাদ দীক্ষা। একদিকে বিসর্জন, অন্যদিকে ঠাকুর দেখা, শহর কলকাতার দুরকম ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, বৃষ্টির সময়, পুজোর সময় এক একদিন বৃষ্টি হয়েছে, কিন্তু সেই বৃষ্টিকে রীতিমতো হেলায় হারিয়ে দিয়েছেন এই পুজো প্রেমী মানুষ। আজ সকাল থেকে সেই একই ছবি আমরা দেখে আসছি যে বাগবাজার বলুন, একডালিয়া বলুন, সব জায়গায় বৃষ্টি উপেক্ষা করে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন ধুনুচি নাচের জন্য, সিঁদুর খেলার জন্য বা ঠাকুর দেখার জন্য। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এবং সেলিব্রিটিরা তারা যেমন সামিল হয়েছেন এই পুজোর উৎসবে এবং তার পাশাপাশি রাজনীতিবিদরাও। আসলে ব্যাপারটা বলুন তো, প্রত্যেকের এই উৎসব, বাঙালির এত বড় উৎসব তো প্রত্যেকের, এবং সেখানে আমরা রাজনীতিবিদদেরও দেখতে পাচ্ছি, যেমন দেখলাম যে রুচনীল ঘোষ তিনি ইজেডসিসিতে পৌঁছে গিয়েছিলেন, এখন কাকলি ঘোষ দস্তিদারকে দেখছেন। সাংসদ, তৃণমূল সাংসদ, তিনি ধুনুচি নাচে মাতলেন।